কুকুরের তাড়ায় লোকালয় ছাড়লো হাতির পাল। বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকার এই ঘটনা। বুনো হাতির পালকে তাড়া করলো কারা? পথ কুকুর। দেখুন সেই ছবিটা। আর তারপর লোকালয় থেকে একেবারে জঙ্গলে পালালো হাতির দল। এক মজার ছবি। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, বন দপ্তরের ভূমিকায় তো এই পথ কুকুর, মানে আপনি এলাকার শের। একদমই, দেখো অত্যন্ত মজার ছবি। এই ছবি কিন্তু বক্সা টাইগার রিজার্ভের যে জঙ্গল লাগোয়া যে রায়ডাক এলাকা, সেই রায়ডাক এলাকার এই ছবি। কথায় বলে যে কুত্তা ভোগে হাজার, হাতি চলে বাজার। অন্তত ছবিটা কিন্তু অনেকটা সেই রকমই। একেবারে পথ কুকুরদের কিন্তু তারা খেয়ে কিন্তু হাতির পাল একেবারে সুর করে বনাঞ্চলের ভেতরে ঢুকে যাচ্ছে। যেন বনকর্মীদের একেবারে ভূমিকা নিচ্ছে এই সমস্ত পথ কুকুররা। এই ঘটনা দেখে কিন্তু স্থানীয় মানুষেরাও অবাক হয়ে গেছেন। কম সুদের ঋণ দিয়ে মিলছে সাফল্য, বাড়ছে গ্রাহকের সংখ্যা, কমছে বকেয়া ঋণের পরিমাণ, স্বনির্ভর হচ্ছেন মহিলারা। মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টে আশার আলো নদিয়ায়। কেউ মেশিনে সেলাই করতে ব্যস্ত, কেউ শিখছেন কিভাবে পোশাক তৈরি করা হয়। সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। অভাব অনটনের সঙ্গে লড়াই, হাতে টাকা এলে হাঁড়িতে ভাত ফোটে, মুখে ফোটে হাসি। এই মহিলাদের রোজগার বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাংক থেকে কম সুদে ঋণ দেয় রাজ্য সরকার। এতে উপকৃত হচ্ছেন মহিলারা। একটি বেসরকারি সংস্থা তথ্য বলছে, নদিয়া জেলায় ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে, কমেছে বকেয়া লোনের পরিমাণ। আমাদের গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক থেকে যে লোনটা পাচ্ছি, আমরা মেয়েরা অনেকে ঘরোয়া কাজ করছি, যেরকম সেলাই মেশিনের কাজ, আরও বিভিন্ন ধরনের কাজ আছে। অল্প সুদে অল্প টাকায় আমরা সেটা করতে পারছি। ব্যাংকিংয়ের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা যে ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাগুলি পাচ্ছি কম সুদে, কম পার্সেন্ট, তার থেকে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। তার জন্য জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। আগে ব্যাংক থেকে লোন নিতে সমস্যা হতো, লোন নিতে হতো বেসরকারি ক্ষুদ্র ঋণদান সংস্থা থেকে। সেখানে সুদের হার চড়া, বছরে প্রায় 20-22%। এখন রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে কম সুদে লোন নেওয়া যায়, বছরে সুদের হার 6 থেকে 7%। এর জেরে বেসরকারি সংস্থা ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন মহিলারা। মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট বলছে, 2023-24 অর্থবর্ষে ব্যাংক থেকে লোন নেন প্রায় 8,58,000 জন। পরের বছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10,88,000। শুধু তাই নয়, কম সুদের কারণে সময় মতো ঋণ শোধ করতে পারছেন গ্রাহকরা। 2023-24 অর্থবর্ষে বকেয়া টাকার পরিমাণ ছিল 3,345 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে তা কমে দাঁড়ায় 1,891 কোটি টাকা। লোনটা নিয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি এবং ব্যবসাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। যদি আমরা মাসে না টাকা দিতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো চাপ সৃষ্টি হয় না। প্রায় 80,000 কাছাকাছি স্বনির্ভর গোষ্ঠী আছে। এই ঋণ দেওয়ার পিছনে একটা কারণ, যেটা আমরা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, যে গ্রামের বিভিন্ন পরিবারকে বিভিন্ন কাজে কিন্তু ঋণ নিতে হয়। তো এর ফলে কিন্তু অনেক গ্রামীণ পরিবার কিছু আর্থিক সংকটে চলে আসতে পারে। গত 2 বছরের এই প্রচারের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ঋণ সংস্থার যে ঋণের পরিমাণ, সেটা এই বছর আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। দুধিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দুধিয়ায় ফের দুশ্চিন্তা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর জল, নতুন হিউম পাইপের সেতু ছুঁই ছুঁই জল। দেখুন একবার কতটা ভয়ঙ্কর সেই ছবি। ছন্দে ফেরার কয়েকদিনের মধ্যেই ফের শঙ্কা। পরিস্থিতির উপর সতর্ক নজর প্রশাসনের। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, প্রশাসনের তরফ থেকে তো সতর্ক নজর রাখা হচ্ছে, স্থানীয়রা তারা কিভাবে মোকাবিলা করবেন এই পরিস্থিতি?
স্বাভাবিকভাবেই নতুন করে যেখানে পাহাড় সন্দেহ করার চেষ্টা করছিল, আবারও নতুন করে ভারী বৃষ্টি হয় কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে দুধিয়াবাসী। কেননা দীর্ঘ দিন অপেক্ষার পর প্রায় 20-21 দিন পর কিন্তু শিলিগুড়ি এবং দিকের সঙ্গে করে দুধিয়ায় হিউম পাইপের সেতুদের যাতায়াত চলছিল। এখনো পর্যন্ত গাড়ি চলাচল করছে, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই এলাকায়, স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে। জিটিএ থেকে শুরু করে দার্জিলিং জেলা প্রশাসন, পূর্ত দপ্তর সকলেই নজরদারি রাখছে। ইতিমধ্যে সেখানে কিন্তু প্রশাসনিক কর্তারা তারা পৌঁছে গেছে, নজরদারি রাখছে। যদি জল ওভারফ্লো হয়ে যায়, অর্থাৎ সেতুর উপর হিমপাইপের সেতুর উপর জল চলে আসে, কারণ যেভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং দুপুরের পর থেকে আরো বৃষ্টির পরিমাণ বাড়বে এই পাহাড় জুড়ে, স্বাভাবিকভাবে কিন্তু নজরদারি চালাচ্ছে প্রশাসনিক কর্তারা। একদিকে দুধিয়ার ছবিটা আপনারা দেখলেন, অন্যদিকে তাবাকশির ছবিটা আপনাদেরকে দেখাই, কারণ সেখানেও কিন্তু বিপদ বাড়ছে। নতুন করে বিপদের মুখে তাবাকশি। রাতভর মিরিকে বৃষ্টির জের, মিরিক তাবাকশির সংযোগকারী রাস্তায় বিপদ। নতুন হিউম পাইপের সেতু ভাসার আশঙ্কা। রাভাং নদীতে একদিকে জল বাড়ছে, তাতেও চিন্তা বাড়ছে। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তাহলে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা? দেখো, এই পথটি কিন্তু সহজ পথ ছিল মিরিক থেকে তাবাকশি যাওয়ার। যে গত 4 অক্টোবরে অবিরাম বৃষ্টির জেরে এই লোহার সেতু উড়ে যায় এবং দীর্ঘদিন ধরে কিন্তু তাবাকশি কাট ছিল, মিরিকের সঙ্গে অনেক ঘুর পথে গাড়ি চলাচল করছিল। আবারও বৃষ্টি কমায় সেখানে কিন্তু এই লোহার সেতুর জায়গায় সেখানে হিউম পাইপ দিয়ে টেম্পোরারি সেতু তৈরি করা হয়। কিন্তু টানা বৃষ্টি চলছে, তাতেই কিন্তু ফুলে ফেপে উঠেছে রাংভাং নদী, পাহাড়ি নদী রাংভাং, এবং তার জেরে কিন্তু এই হিউম পাইপের উপর দিয়ে জল বইতে শুরু করায়। আপাতত কিন্তু সেই রাস্তা দিয়ে, অর্থাৎ মিরিক এবং তাবাকশির সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র হেঁটে, তাও জীবনের যথেষ্ট ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার চলছে। তাছাড়া ছোট গাড়ি, অর্থাৎ 2 চাকা মোটর বাইক কিংবা 4 চাকা গাড়ি, সব যানবাহন চলাচল আপাতত কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ। উত্তরবঙ্গের আপডেট, ওয়েদার আপডেটটা কি? উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তিস্তা জলঢাকা নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল এবং প্রশাসনের তরফ থেকে মাইকিংও শুরু করা হয়েছে। যারা তিস্তা নদীর চর এলাকায় বসবাস করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। মান্থা নামক যে ঝড় পূর্বাভাস ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, সে অনুযায়ী বিপুল পরিমাণ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার ফলে তিস্তা নদীর জলরাশি বিপুল পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অতি শীঘ্র চর এলাকা ছেড়ে ফ্লাড সেন্টারে চলে আসুন। উদ্বেগজনক পরিস্থিতি, বৃষ্টি তো শুধু বাড়ছে, আর আমি যে এলাকায় থাকি পাড়ায়, ওখানে তো জল জমার খুব সম্ভাবনা বেশি। কি হবে বুঝতে পারছি না। জল কি দাঁড়িয়ে যাচ্ছে? জল এখনো দাঁড়ায়নি, এরকম বৃষ্টি হলে দাঁড়িয়ে যাবে। অন্যদিকে ডুয়ার্সে লাগাতার বৃষ্টি, রাত থেকে লাগাতার বৃষ্টি। ধূপগুড়িতে ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা। ভুটান পাহাড়ের বৃষ্টির জলে ভোগান্তির আশঙ্কা। আর এবার একটা মন ভালো করা ছবি আপনাদেরকে দেখায়। সিকিমে তুষারপাত, বরফের চাদরে ঢেকেছে ছাঙ্গু লেক। সিকিম, যে ছবি আপনারা দেখছেন, মন ভালো করা এক ছবি। সিকিমে বরফে ঢেকেছে নর্থ সিকিমের লাচুং, ইস্ট সিকিমে ছাঙ্গু লেকও বরফে ঢাকা। বলা হয় মর্নিং শোজ দ্য ডে। আর সকাল সকাল তুষারপাত, বরফের চাদরে সিকিমের ছবি আপনাদের সামনে। বরফের চাদরে ঢেকেছে সিকিম, মন ভালো করা এক ছবি। নর্থ সিকিমের লাচুং, ইস্ট সিকিমের ছাঙ্গু লেক একেবারে সাদা চাদরে মোড়া মনে হচ্ছে। পর্যটকদের মন ভালো করা এক ছবি।